হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আজ আমি বানাবো কাঁচা কলার ধোকার ডালনা। বানানোর জন্যে আমি এখানে 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা কাঁচা কলা 3 টুকরো করে আমি প্রথমে সিদ্ধ করে নেব। কাঁচা কলার ধোকার ডালনা আমি আমার ফার্স্ট টাইমই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। খেতে খুব ভালো হয়েছিল, একটা অন্য স্বাদ, মানে ভিন্ন স্বাদের এই রেসিপিটি। তোমরা না খেলে বুঝতে পারবে, না খেলে বুঝতে পারবে যে কত সুন্দর হয় কাঁচা কলার ধোকার ডালনা। এখানে আমি গ্রেভির জন্যে একটা বড় টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ আর 4টে কাজু একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা বাটিতে ঢেলে পেস্টটা ঢেলে নিয়েছি। নিয়ে ওই মিক্সার জারে আমি ডালটা নিয়ে নিলাম, ছোলার ডাল নিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা, আদা আর 1 মুঠো ধনে পাতা আর পুদিনা পাতা কুচি, সব একসাথে পেস্ট বানিয়ে নেবো। এতে ডালের টেস্টটা খুব ভালো হবে, ধোকার টেস্টটা খুব ভালো হবে। কাঁচা কলা আমি এখানে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে আলাদা করে রেখে দিয়েছি। আমি দেখো এখানে ডালের পেস্ট বানিয়ে নিয়েছি, পুদিনা, ধনে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট বানিয়েছি, ডালের রেখে নিয়েছি। আর দেখো কাঁচা কলাটা আমি মেখে নিয়েছি, আর কাঁচা কলার খোসাটাও আলাদা করে পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা কলার খোসা আমি ফেলি না, খুবই উপকার। আমি ধোকার মধ্যেই দিয়ে দেবো কাঁচা কলার খোসা পেস্ট। এখানে হাফ চামচ আমি হিং নিলাম, আর পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। হিংটা দিলে ভালো লাগবে ধোকার ডালনাতে। এখানে একটা প্লেটে আমি তেল মাখিয়ে রেখে দিলাম, আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে আমি সব থালাটা ভালো করে তেল মাখিয়ে নিলাম, নিয়ে আমি ভালো করে মেখে নেব। একটা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে একটা ছোট স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার থালার মধ্যে এটা পুরো পেস্টটা দিয়ে আমি 15 মিনিট স্টিমে রাখবো। প্লেটটায় তুলে নিচ্ছি। নিয়ে ভালো করে সমান করে দিলাম, দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিলাম। দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম ফ্লেমেই রাখবো আমি। পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা। 15 মিনিট পরে ফিরে এলাম। একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছি, আর ধোকাটা আমি ঠান্ডা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। দেখো এরকম বড় বড় সাইজ করে নিয়েছি, তোমরা এর থেকেও ছোটো সাইজও করতে পারো। এবারে তেল গরম হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। খেতে খুব সুন্দর হয়েছিল, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, যদি এইভাবে বানাও তোমরা, তো বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমি তো ফার্স্ট টাইম বানালাম, আর খেয়ে তোমাদের কাছে পরে ভয়েসটা দিচ্ছি। ভীষণ ভালো হয়েছিল খেতে, একটা অন্যরকম স্বাদ। আমরা ছোলার ডালের ধোকার ডালনা তো খেয়েছি, কিন্তু কাঁচা কলা দিয়ে ছোলার ডালে দিয়ে ধোকার ডালনা প্রথম খেলাম। তো এত ভালো লেগেছে বন্ধুরা যে কি বলবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। স্বাদ পাল্টাতে এরকম রেসিপি বানিয়ে নিতে পারো। মাছ মাংস ফেলে খেতে হবে, এত সুন্দর হয়েছিল খেতে।
দেখো আমি সব ধোকার গুলো ভেজে নিয়েছি। আর এবারে আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। একটা আলু আমি বড় সাইজের আলু আমি হাফ সিদ্ধ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখো পেস্টটা আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি, জাজরি পাউডার নিয়েছি মিষ্টির জন্যে, আর হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, সব একসঙ্গে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব প্রথমে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা কালারটা ভালো আসবে। অল্প একটু জল দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন মশলাটা তেল ছেড়ে এসেছে, এবারে আমি আলু লম্বা করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দিলাম। আমি আরেকটু জল দেব, যেহেতু ধোকার মধ্যে জলটা টেনে নেবে কিছুটা, তাই আরেকটু ঝোল করব, ঝোল ঝোল মতন করব। এবারে আমি ফুটতে দেব কিছুক্ষণ পরে। দেখো ঝোলটা ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো দিয়ে দেব, কাঁচা কলার ধোকা। এইগুলো একটু কালচে কালচে হয়েছে, কারণ এর মধ্যে পুদিনা আর ধনেপাতা বাটা আছে, তাই ভাজার পরে একটু কালচে কালচে মতন হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল খেতে। এমনি শুধু ভাজাই ভালো লাগছিল খেতে, এত ভালো লাগছিল। মুড়ির সাথে এইভাবে ভেজে নিলেও খুব ভালো লাগবে খেতে, পকোড়া টাইপের। দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল আমার কাঁচা কলার ধোকার ডালনা। এইভাবে বানিয়ে নিও বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছিল খেতে, খুব ভালো লাগবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।